राम जय राम, श्री राम जय राम, श्री राम जय राम, श्री राम जय राम, श्री राम जय राम, जय राम, श्री राम जय राम, प्रकट कृपाला दीन दयाला कौशल्या हितकारी राम जय राम, श्री राम जय राम, जय राम, श्री राम जय राम, श्री राम जय राम। मनरंजन सीताराम, भव भय भंजन सीताराम, ओ पतित उद्धारण सीताराम, जग जन तारण सीताराम, असुर निकंदन सीताराम, नित्य निरंजन सीताराम, दशरथ नंदन राजा राम, सुर मुनि वंदन सीताराम, त्रिताप खंडन सीताराम, जग सुख कारण सीताराम, सीताराम सीताराम, सीताराम जय सीताराम। संतन जीवन सीताराम, सत सनातन सीताराम, संतन जीवन सीताराम, सत सनातन सीताराम, मंगल कारण सीताराम, सगुण निरंजन सीताराम, मंगल कारण सीताराम, सगुण निरंजन सीताराम, सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम।
रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, पतित पावन सीताराम, पतित पावन सीताराम। बोलिए रामचंद्र भगवान की। অবধাম, এটা তো রামচন্দ্রেরই লীলাভূমিতে আমরা বসে আছি, দণ্ডকারণ্য। দেখুন কিরকম বাল্যলীলা। ভগবান অখিল ব্রহ্মাণ্ড নায়ক, অখিল ব্রহ্মাণ্ড পালক, আজ বালক হয়ে অবধে অযোধ্যায় কিরকম লীলা করছেন। হামাগুড়ি খেলা খেলছেন। ঠুমুক চলত রামচন্দ্র বাজে पैजनिया। ठुमक चलत रामचंद्र, ठुमक चलत रामचंद्र, बाजत पैजनिया। ধন্য ধন্য অযোধ্যা ধাম, অবধ ধাম, সর্বোত্তম নরলীলা। আজ ভগবান নরলীলায় নেমে এসেছেন। নৃসিংহ লীলা কিন্তু নরলীলা নয়, বামন লীলা নরলীলা নয়, বরাহ লীলা নরলীলা নয়। কৃষ্ণের যতগো খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ। किलक किलक उठत धाय, गिरत भूमि लटपटाय। किलक कुलक उठत धाय, गिरत भूमि लटपटाय। धाय मातु गोदलित, धाय मातु गोदलित, दशरथ की रनिया। ठुमक चलत रामचंद्र, ठुमक चलत रामचंद्र, बाजत पैजनिया। ठुमक चलत रामचंद्र। বাল্যলীলা। হাঁটি হাঁটি পাপা খেলছেন দশরথের অঙ্গনে, চরণে নুপুর বাজছে। কাকভূষণ্ডীজি কাক রূপে এসে লীলা করছেন। अंचल रज अंग झारी, अंचल रज अंग झारी। দশরথের অঙ্গন, অবধাম, অযোধ্যা ধাম, সরযুকুল। अंचल रज अंग झारी, विविध भाति सरदुलारी। तन मन धन बाली मारी, तन मन धन बाली मारी। कहत मृदु बचनिया, ठुमक चलत रामचंद्र, ठुमक चलत रामचंद्र, बाजत पैजनिया। ठुमक चलत रामचंद्र। से अरुणयाधर, बोलत मुख मधुर मधुर। विद्रुम से अरुणयाधर, बोलत मुख मधुर मधुर। सुभगनासिका में चारु, सुभगनासिका में चारु। लटकट लटकनिया, ठुमक चलत रामचंद्र, ठुमक चलत रामचंद्र। रोनो 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 झुनुर झुनुर झुनु झुनु झुनु। त्रिके 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 तिया। ता ता थई थई ता थई ता थई 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 ता 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 थैया थैया ता। देखे 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 ता 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 देखे 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 देखे।
যদি মন একবার ডোবে, লীলায় ডোবান, লীলায় ডোবান, মন লীলায় ডোবান, মনকে লীলায় ডোবান, অনুভূতির রসসাগরে ডুবুন। तुलसीदास यति आनंद देख के मुखार विंद, तुलसीदास अति आनंद देख के मुखार विंद, रघुवर छविते समान, रघुवर छविते समान, रघुवर छवि जिया ठुमक चलत रामचंद्र, ठुमक चलत रामचंद्र, भजत पे जनिया ठुमक चलत रामचंद्र, ठुमक चलत रामचंद्र, ठुमक चलत অপূর্ব বাল্যলীলা এবং মহর্ষি বশিষ্ঠের গুরুকুলে অধ্যয়ন লীলা বিশ্বামিত্র নিয়ে গেলেন কোথায়? বিহারে, বক্সর। বিশ্বামিত্রের আশ্রম বিহার, বক্সর। সেখানে তারকা রাক্ষসীকে নিধন করলেন। বিহারের থেকে মিথিলায় চলে গেলেন। বিশ্বামিত্র মাঝপথে অহল্যাকে উদ্ধার করলেন। রামচন্দ্র বিশ্বামিত্রের আদেশে প্রস্তর প্রতিমা হয়ে অহল্যা ছিলেন। বিহারের গায়েই তো নেপাল, মিথিলা। শিরধ্বজ মহারাজেরই কন্যা রূপে মহালক্ষ্মী সীতাদেবী রূপে আবির্ভূতা কিশোরী মিথিলেশ কুমারী। এখন উনি পণ করেছেন পুষ্পবাটিকায়। পুষ্পবাটিকায় প্রথম সীতাদেবীর সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎকার হলো। পুষ্পবাটিকা লীলা, পুষ্পচয়ন লীলা। পুষ্পচয়ন করছেন শিয়াজি সখীগণের সঙ্গে। লক্ষণলাল এবং রঘুনন্দন ওই পুষ্পবাটিকায় গমন করেছেন। সীতাদেবী পুষ্পচয়ন করতে করতে প্রথম দেখলেন। মহাদেবের ধনু যে ভঙ্গ করতে পারবে তাকেই আমার কন্যা দেব, এই পণ। কেউ ধনু তুলতেই পাচ্ছেন না। তখন রাজর্ষি জনক মহারাজ শিরধ্বজ উনি বললেন, ভারতবর্ষে কি এমন কোনো ক্ষত্রিয় শূরবীর নেই যে এই হরধনু ভঙ্গ করতে পারে? ক্ষত্রিয়গণের শক্তি কোথায় গেল? এখানে কি কেউ উপস্থিত নেই? কেউ তো ধনুটা তুলতেই পাচ্ছেন না, নাড়াতেই পাচ্ছেন না। তো যখন উনি ক্ষত্রিয়গণের একটু নিন্দা করছিলেন, বৃদ্ধ হয়েছেন মহারাজ শিরধ্বজ, তখন লক্ষণলাল রেগে গেলেন। যেখানে ক্ষত্রিয়গণের নিন্দা হচ্ছে, পৃথিবীতে কি ক্ষত্রিয় নেই? ভারতবর্ষে ক্ষত্রিয় নেই? গুরুদেব বিশ্বামিত্রকে বলছেন, গুরুদেব যদি আপনি আদেশ করেন তাহলে আমার অগ্রজ এখানে রয়েছেন নয়নাভিরাম শ্রীরাম, তিনি ওনার ক্ষাত্রশক্তির পরিচয় দেন। বিশ্বামিত্রের আদেশে ওনার, কারণ অতিথি হয়ে গেছেন, তো ভ্রমণ করতে করতে মিথিলায় গেছেন, বিহার হয়ে, বক্সর হয়ে। তা এখন বিশ্বামিত্রের আদেশ ছাড়া বিশ্বামিত্রকে তো পাশেই বসানো হয়েছে, আর দুই ভাই বসেছেন গুরুদেবের কাছে। এখন ব্রাহ্মণগণের মাঝখানে, ঋষিগণের মাঝখানে। তো এখন শতানন্দ আছেন কুলগুরু। তো বিশ্বামিত্র ইঙ্গিত করলেন, বৎস যাও, দেখো উনি ক্ষত্রিয়গণের প্রতি অনাস্থা প্রকাশ করছেন, ক্ষাত্রশক্তি। পৃথিবীতে কি এমন কোনো শূরবীর নেই? ধনুটাকে কেউ নাড়াতেই পারছে না। তোলার কথা তো দূরে, যা আরোপণের কথা তো দূরে, ধনু ভঙ্গ তো দূরে। তখন ভগবান শ্রীরামচন্দ্র গুরুদেবের চরণ বন্দনা করে, বিশ্বামিত্রের চরণ বন্দনা করে এগিয়ে গেলেন। বলছেন, লক্ষণ রেগে গেছে। লক্ষণ বলছে, এই একটা পুরনো ধনু, আর এই ধনুটা ভঙ্গ করতে ওনার কি বাবা? কিন্তু रामचंद्र तो, अरे चुप कर भाई, भाई चुप कर भैया, अरे चुप बैठे रहो, काय को बकवास करते हो? गुरु जी है, सब ऋषि मुनि है, शतानंद जी है, भैया
ठंडा मस्तिष्क से काम लिया करो। अब रामचंद्र उठलें, धनुटाके धरेছেন, তুললেন, যেই ধনুতে সূত্র অর্পণ করে আর টান দিয়েছেন, মরমর করে সশব্দে ধনুটা ভেঙে গেল। পরশুরাম উনি কেঁপে উঠলেন, বলে কি হলো? ভয়ঙ্কর শব্দ হলো। পরশুরামের ইষ্টদেব তো মহাদেব, এটা মহাদেবের স্মৃতি চিহ্ন, মহাদেবের ধনু, সেই মহাদেবের ধনুটা ভেঙে ফেললো। উনি অপমান বোধ করলেন। সীতা দেবী বড়মাল্য নিয়ে সানাই বাজি, এই যে সানাই বাজছে দেখুন, বেদ মন্ত্র উচ্চারণ হচ্ছে, বড়মাল্য হাতে নিয়ে সীতা দেবী আজ মর্যাদা পুরুষোত্তম সীতা নয়নাভিরাম লক্ষণাগ্রজ হনুমৎ সেবিত পাদ পঙ্কজ রুচির নবদুর্বাদল কোমল শ্যামলাঙ্গ পুরাণ পুরুষোত্তম প্রভুর গলায় বনমাল্য অর্পণ করছে। সীতারামের বিবাহ উৎসব হচ্ছে। অগ্রহায়ণী শুক্লা পঞ্চমী, অগ্রহায়ণ মাস। অনেকে জিজ্ঞাসা করেন যে বিবাহের শ্রেষ্ঠ মাস কি? বিবাহের সর্বশ্রেষ্ঠ মাস অগ্রহায়ণ মাস, শুক্লপক্ষ। এখন রামচন্দ্র তো ঝুঁকবেন না, ক্ষত্রিয় তো ঝোঁকে না, এখন সীতা দেবী পড়াতে পারছেন না, ক্ষত্রিয় ঝোঁকে না, ক্ষত্রিয় কারো কাছে মাথা নত করে না, ব্রাহ্মণের কাছে করে। এখন না ঝুঁকলে সীতা দেবী কি করে পড়াবেন? ওখানে অনন্তদেব রূপে লক্ষণ, অনন্তদেবী লক্ষণলাল। সহসা করলেন কি, লক্ষণ রামচন্দ্রের চরণে প্রণাম করলেন। লক্ষণ কি করলেন? রামচন্দ্রের চরণে প্রণাম করেছেন। যেই লক্ষণকে তুলতে গেছেন, অমনি সীতা দেবীর গলায় মালা পরিয়ে দিলেন। जय हो, बोलिए सीता रामचंद्र भगवान की। बोलिए जानकी जानकी रमन की जय हो, जानकी वल्लभ भगवान की जय हो। श्री कृष्ण के বলা হয় রাধা বল্লভ, গোপী বল্লভ, আর রামচন্দ্র হচ্ছেন जानकी वल्लभ, जानकी रमन। कैसी अनोखी छटा हुई, सब मिथिलावासी, समस्त सखिया सहेलिया सहचरी सब देख रही है, कैसी अनोखी छटा भई। कैसी दिव्य छटा हमारे शिया जी और हमारे रघुनाथ जी के। अरे भैया, आरी बहिना, आरी बहिना देखो तो सही। कैसी निराली छटा भाई, आरी बहिना, तू आकर तो देख तो। आओ बसाए मन मंदिर में झांकी सीताराम की। आओ बसाए मन मंदिर में झांकी सीताराम की। आओ बसाए मन मंदिर में झांकी सीताराम की। जिसके मन में राम नहीं है वो काया किस काम की। जिसके मन में राम नहीं है वो काया काम की। आओ बसाए मन मंदिर में झांकी सीताराम की। आओ बसाए मन मंदिर में झांकी सीताराम की। झांकी सीताराम की, झांकी सीताराम की, झांकी सीताराम की, झांकी सीताराम की। आओ बसाए मन मंदिर में झांकी सीताराम की। आओ बसाए मन मंदिर में झांकी सीताराम की। মহারাজ দশরথ এসে গেলেন, অযোধ্যাবাসী এসে গেলেন।
অযোধ্যাবাসী না এলে তো বিয়ে হবে না। अयोध्या न्योता भेजा गया। सब अवधवासी आज मिथिला में, नेपाल में, ये लीला नेपाल में हो रही है। ये नेपाल की लीला है। गौतम नारी अहिल्या तारी, गौतम नारी अहिल्या तारी, साप मिला अति भारी तारी, श्रीला रूप से मुक्ति पाए, चरण राम ने डाले। आओ बसाए मन मंदिर में, आओ बसाए मन मंदिर में, झांकी सीताराम की, झांकी सीताराम की। सीताराम 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 कहिए, चाहे विधि राखे राम काहे विधि रहिए। सीताराम 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 कहिए, चाहे विधि राखे राम काहे विधि रहिए। सीताराम 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 कहिए, चाहे विधि राखे राम काहे विधि रहिए। जय हो। मुख में हो राम नाम, राम से बात में, मुख में हो राम नाम, राम से बात में, तू अकेला नहीं प्यारे राम तेरे साथ में, तू अकेला नहीं प्यारे तेरे साथ में। किसी का विधान जाने आने लाभ सही है, किसी का विधान जाने आने लाभ सही है। चाहे विधि राखे राम काहे विधि रहिए, चाहे विधि राखे राम काहे विधि रहिए। सीताराम 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 कहिए, चाहे विधि राखे राम काहे विधि रहिए। राम 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 श्री राम 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 श्री राम। गर्जनम जमदूतानाम गर्जनम भगवीजानाम, राम रामेति गर्जनम। संतवर परमार्थी है, देश भरे अवधूत और नाम नाम राम नाम की बोला छूटे भाग्याल भूत। गर्जनम शिव संपदा राम रामेति गर्जनम। जिंदगी के डोर सब हाथ दिन नाथ के, जिंदगी के डोर सब हाथ दिन नाथ के। महल में राखे चाहे झोपड़ी में बास दे, महल में राखे चाहे झोपड़ी में बास दे। धन्यवाद निर्विवाद राम राम कहिए, धन्यवाद निर्विवाद राम राम कहिए। चाहे विधि राखे राम काहे विधि रहिए, चाहे विधि राखे राम काहे विधि रहिए। सीताराम 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 कहिए, चाहे विधि राखे राम काहे विधि रहिए। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे, रघुनाथाय नाथाय सीताया पतये नमः। सिया सहित हृदय बसहु सुरभु, सिया सहित
हृदय बसहु सुरभु जाके प्रिय नहीं राम वैदेही त्यजिए कोटि बैरी सम यद्यपि परम समेही कामी ही नारी प्यारी जिमी लोभी प्रिय जिमी दाम जिमी रघुनाथ निरंतर प्रिय लागो मोहे राम जिसे दूजिया सा छोड़ दे नाता एक राम जिसे दूजे नाता तोड़ दे नाता एक राम जिसे दूजे नाता तोड़ दे साधु संग राम रंग अंग अंग रंगे साधु संग राम रंग अंग अंग रंगे काम रस त्याग प्यारे राम रस पागे राम 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 रस पागे राम 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 सिया राम 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 सिया राम राम सीता राम सीता राम सीता 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 राम राम सीता राम सीता राम बोली रामचंद्र भगवान की श्यावर रामचंद्र भगवान की सिया सहित हृदय वसहु सुरभु कामादि दोष रहितं कुरुमान संच कामादि खलदल गंजनम राम रामेति गर्जनम वाल्मीकि कोकिल के द्वारा किया गया ये पूजन ये रामायण भागवत जी में 2 अध्याय में रामायण की कथा है। भागवत जी में भी रामायण है, रामायण जी भागवत जी में भी है। वाल्मीकि कोयल का पूजन है ये। गोस्वामी तुलसीदास जी तुलसी तुलसी सबको ही कहे परंतु तुलसी वन का घास हो गया राम जी की कृपा भयो तुलसीदास कामी ही नारी प्यारी जिमी लोभी प्रिय जिमी दाम तिमी निरंतर प्रिय लागो मोहे राम। सिया जी के साथ रघुनाथ जी का शादी हुआ, उर्मिला जी के साथ लखनलाल जी का, और भरत जी के साथ भी चारों कन्या के साथ 4 भाइयों का विवाह लीला हुआ। परशुराम जी का मान मर्दन हुआ, अवध में आए, आनंद छायो अवध में। कनक भवन भेंट करके माता कैकेयी जी ने सिया जी को वरण की, इसलिए कनक भवन बिहारी बिहारिणी, जैसे कहा जाता है निकुंज बिहारिणी बिहारी जो हमारी प्रियालाल जी प्रिया प्रियतम जी, उसी प्रकार अवध में कनक भवन बिहारिणी बिहारी जो हमारे नवल किशोर और नवल किशोरी सियाराम जी, अनोखी छवि। फिर तो संकट आ गया, संकट की घड़ी। 14 वर्ष के लिए वनवास, इस दंडकारण्य में भ्रमण, नासिक में शूर्पणखा का नाक कान छेदन, उसके बाद विरह लीला, प्रवर्षण गिरी में वर्षा काल बिताया रघुनाथ जी। सुग्रीव जी के साथ मित्रता भयो हनुमंत लाल। अतुलित बलधामम हेम शैलाभदेहम दनुजवन कृशानुम ज्ञानी नाम अग्रगण्यम रघुपति प्रिय भक्तम वानराणामधीशम सकल गुण निधानम बात जातं नमामि। हनुमान अंजनी सूत वायुपुत्र महाबल रामेष्ट फाल्गुन स्वख पिंगाख अमित विक्रम उदधिक्रमण सीता शोक विनाशक
लक्षण प्राणदाता च दशग्रीव दर्पहा। हनुमंतला हरे सब रोग हरे सब पीरा जपत निरंतर हनुमद वीरा। हम क्या जप करते? हनुमद वीरा हनुमद वीरा हनुमद वीरा हनुमद वीरा हनुमद वीरा। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधार वरणहु रघुपति विमल जसु जो दायक फल चार। बुद्धिहीन तनु जानिके सुमिरहु पवन कुमार। बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेस विकार। भरत सम तुम मम भाता अस कहि श्रीपति कंठ लगाता। दास्य कपिपति समुद्र तरणम लंकापुरी दाहनम पश्चात रावण कुंभकर्ण निधनम एतद ही रामायणम। रामचंद्रेर वंश वर्णना परशुरामेर काहिनी। महाराज परीक्षित শুনতে চাইলেন চন্দ্রবংশের বিবরণ। পিতামহ ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির নেত্রের থেকে চন্দ্রমার উৎপত্তি। দেবগুরু বৃহস্পতির পত্নী তারাকে উনি অপহরণ করেন। তারার গর্ভে চন্দ্রের বুধ নামক পুত্রের জন্ম হয়। বুধের থেকে ইলার গর্ভে সুদ্যম্ন যখন নারী ছিলেন, ইলার গর্ভে পুরুরবার জন্ম হয়। এই পুরুরবার বংশই চন্দ্রবংশ। পুরুরবার বংশে গাধী জন্ম নেন। গাধীর কন্যা সত্যবতীকে ঋচিক মুনি বিবাহ করেন। গাধীর কোনো পুত্র সন্তান ছিল না, পরে যজ্ঞের দ্বারা পুত্র হয়। এই চন্দ্রবংশ। পরশুরামের প্রসঙ্গ, ঋচিকের প্রসঙ্গ। এই বংশে অনেক অনেক রাজা হন। আগে যজাতি, পুরুরবার পুত্র ছিলেন আয়ু, শ্রুতায়ু, সত্তায়ু। আয়ুর পুত্র নহুষ, নহুষ ইন্দ্র হয়েছিলেন। যখন চন্দ্রবংশের রাজা মহারাজ দশরথ গিয়ে ইন্দ্রের সঙ্গে একাসনে বসেছেন স্বর্গে, অর্জুনও বসেছেন একাসনে ইন্দ্রের সঙ্গে স্বর্গে। নহুষ ইন্দ্র হয়েছেন চন্দ্রবংশের রাজা হয়ে। নহুষের পুত্র যজাতি, যজাতির সঙ্গে বিবাহ হয় কার? শুক্রাচার্যের কন্যা দেবযানীর এবং বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা। এই দেবযানীর গর্ভেই যদু জন্মগ্রহণ করেন, আর শর্মিষ্ঠার গর্ভে পুরু। পুরু বংশে এই জন্য যজাতির প্রতি শুক্রাচার্যের অভিশাপ আসে। পুরু নিজের যৌবন দিয়ে পিতার বার্ধক্য নেন, এই জন্য পুরুকেই রাজা করেন। এই যে চন্দ্রবংশের মুখ্য শাখা পুরু বংশ নামে খ্যাত। আর যদু বংশ, যদু জ্যেষ্ঠ পুত্র, কিন্তু যদুকে রাজা করেন না, এই জন্য যদু বংশ গৌণ শাখা হয়। পুরুর পুত্র, এই পুরুর বংশে রেভি, রেভির পুত্র দুষ্যন্ত। এই দুষ্যন্ত মৃগয়া করতে গিয়ে কর্ণমুনির আশ্রমে বিশ্বামিত্রের কন্যা শকুন্তলার প্রতি আকৃষ্ট হন। শকুন্তলার সঙ্গে শকুন্তলাকে বিবাহ করেন গন্ধর্ব রীতিতে। শকুন্তলার গর্ভে জন্ম নেন মহাপ্রতাপী পুত্র ভরত। এই জন্য এই বংশ আগে গিয়ে ভরত বংশ। ভরত চক্রবর্তী সম্রাট হয়েছিলেন। ভরতের 3 পত্নী ছিল, অনেক পুত্র জন্মগ্রহণ করেছে, কিন্তু পুত্রগুলো হয় রানীরা ভাবে এগুলো একটাও পিতার মতো নয়, এই জন্য ভাসিয়ে দিতে থাকে। পরে ভরদ্বাজকে, মহর্ষি ভরদ্বাজকে দত্তক পুত্র রূপে গ্রহণ করেন ভরত। এই বংশে রন্তিদেব জন্মগ্রহণ করেন। রন্তিদেবের কথা, এই বংশেই আগে গিয়ে অনেক অনেক রাজা হন। একেবারে আগে গিয়ে দেবাপি, উনি রাজা হন না। শান্তনু, গঙ্গা দেবী রমণী হয়ে শান্তনুর পত্নী হন। দেবব্রত, ভীষ্মদেব জন্মগ্রহণ করেন। ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেন উনি দাসরাজের কন্যা সত্যবতীকে বৃদ্ধাবস্থায় নিজের পিতার সঙ্গে বিবাহ দেবেন,
এই জন্য আমি বিয়ে করব না, আমি রাজ সিংহাসনে বসবো না, এই ভীষণ প্রতিজ্ঞা করে ওনার নাম ভীষ্ম হয়ে গেল। কিন্তু সত্যবতীর গর্ভে দুটি পুত্র হলো, চিত্রাঙ্গদ, বিচিত্র বীর্য। কাশীরাজের 3 কন্যা অম্বিকা, অম্বালিকা এবং অম্বা। পিতামহ ভীষ্ম কাশীরাজ কন্যাকে নিয়ে আসেন। অম্বা বিবাহ করেন না, শাল্য নরেশকে উনি মনে মনে স্বীকার করেছিলেন, কথা দিয়েছিলেন অম্বিকা অম্বালিকার সঙ্গে। এখন চিত্রাঙ্গদ যক্ষের দ্বারা নিহত হন, বিচিত্র বীর্যের বিবাহ হয় অম্বিকা অম্বালিকার সঙ্গে। কিন্তু অল্পকালে আপনার বিচিত্র বীর্য যক্ষারোগে প্রাণত্যাগ করেন। চন্দ্রবংশের মুখ্য শাখা পুরুবংশ শূন্য হয়ে যায়, সন্তান নেই। তখন মাতা সত্যবতী তার কুমারী অবস্থার পুত্র মহর্ষি পরাশরের সন্তান ব্যাসদেবকে স্মরণ করেন। ব্যাসদেব যাওয়ার আগে বলে গেছিলেন, মা যখন বিপদে পড়বে বা যখন ইচ্ছা হবে তুমি আমাকে ডাকবে, আমি তোমাকে দর্শন দেব। বেদব্যাস তপস্যা করছিলেন হিমালয়ে, মাতা সত্যবতী তাকে আহ্বান করেন, বলেন এই অবস্থা, চন্দ্রবংশ শূন্য হয়ে গেল, পুরুবংশ শূন্য হয়ে গেল আমার হঠতার জন্যই। কারণ এরকম গুণবান পুত্র দেবব্রত রয়েছেন, ভীষ্মদেব রয়েছেন, কিন্তু আমাকে বিয়ে করার জন্য ভীষ্মদেব এই প্রতিজ্ঞা করলেন। ভীষ্মকে অনেক অনুরোধ করলেন যে তুমি ভাতৃবধূগণের বংশকে তুমি রক্ষা করো। ভীষ্মদেব বললেন, আমি বংশ রক্ষা করতে পারবো না, আমি পিতার কাছে প্রতিজ্ঞা করেছি। তখন মাতা সত্যবতীর আদেশে ব্যাসদেব তিনি যৌগ বলে অম্বিকা এবং অম্বালিকার গর্ভে ভয়ে ব্যাসদেবের চেহারা দেখে, ব্যাসদেবের সেই তপপুঞ্জময় চেহারা দেখে চোখ বন্ধ করে নিলেন। এই জন্য পুত্র অন্ধ হলো ধৃতরাষ্ট্র। ব্যাসদেবের চেহারা দেখে আর একেবারে ভয়ে সাদা হয়ে গেছেন, এই জন্য পুত্রটা সাদা হলো পাণ্ডু। একমাত্র দাসী, বিয়ের সময় কাশীরাজের কন্যা তো এরা, দাসী বেদব্যাসের সেবা করলেন। বেদব্যাস আশীর্বাদ করলেন, তোমার গর্ভে উত্তম পুত্র হবে। ইনি হচ্ছেন বিদুর। ও মান্ডব্য ঋষির অভিশাপে ধর্মরাজ যম তিনি দাসী পুত্র হয়ে জন্ম নিলেন। এইভাবে ভরত বংশের কথা বর্ণনা করে এবার যদুবংশের কথা বর্ণনা করছেন, যে যদুবংশে ভগবানের আবির্ভাব। চন্দ্রবংশে, এই যদুবংশে গিয়ে আগে দেবমীর বলে এক রাজা হন। এরা আগে মধ্য ভারতেই নিবাস করতেন, নর্মদার কূলে। কিন্তু যখন পরশুরাম পিতৃহত্যার প্রতিশোধ নিতে সমস্ত ক্ষত্রিয়গণকে নিধন করছিলেন, তখন কার্তবীর্যার্জুন এই বংশে জন্মগ্রহণ করেন, যদুবংশে। সেই কার্তবীর্যার্জুনের কয়েকটা পুত্র পালিয়ে আর মথুরা মণ্ডলে উত্তর পশ্চিম ভারতে এসে নিবাস আরম্ভ করেন। সেই থেকে মথুরা যাদবগণের রাজধানী হয়। আগে যাদবগণ মধ্য ভারতেই নিবাস করতেন, নর্মদা নদীর তটে, মহিষ্মতি পুরী, কার্তবীর্যার্জুনের পুরী। কিন্তু পরশুরাম যখন সমস্ত ক্ষত্রিয়কুলকে নিধন করছিলেন, তখন 2-4টে পুত্র পালিয়ে গিয়ে আর উত্তর পশ্চিম ভারত মথুরা মণ্ডলে অবস্থান করেন। তখন মথুরা মণ্ডল ঘন জঙ্গল ছিল। দেবমীর নামক রাজা জন্মগ্রহণ করেন। দেবমীরের পুত্র হচ্ছেন সুরসেন। তার পত্নী মরিষার গর্ভে বসুদেব মহাশয় জন্মগ্রহণ করেন। বসুদেব আদি 10টি পুত্র এবং 5টি কন্যা। বসুদেব যখন জন্মগ্রহণ করেন তখন সারা আকাশ জুড়ে দুন্দুভি বেজেছিল, এই জন্য ওনার একটা নাম আনক দুন্দুভি। এখন বসুদেব মহাশয় তিনি দেবকের কন্যা দেবকীর পাণিগ্রহণ করলেন। এই বিবাহ উৎসবে বরবধূর যাত্রাকালে কংস সারথীকে সরিয়ে দিয়ে উগ্রসেনেরই ভ্রাতা, মথুরার রাজা উগ্রসেন, তারই ভ্রাতা দেবক, দেবকের পুত্র দেবকী, দেবকের কন্যা দেবকী। তো উগ্রসেনের পুত্র কংস দেবকীকে খুব ভালোবাসেন, ছোট বোন। তার বিবাহ উৎসবে নিজেই সারথীর কাজ করছিলেন। চতুরঙ্গিনী সেনা, নানা বাদ্যযন্ত্র বাজছিল। বিবাহ করে যাচ্ছিলেন বসুদেব মহাশয়, কংস রথ চালাচ্ছিল। হঠাৎ দৈববাণী হলো,
রে মূর্খ, অশ্যাস্তু অষ্টম গর্ভ হন্তা যাং বহসেই বুধ।